রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আমার বোন ঠিকই বলছে, কি সর্বনাশ করছে বুঝতে পারলে তুমি ঠিক মাপের জুতা আনতা। এই বাড়ি বসে তো শুনছিলাম যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। তা সত্য, তুমি একদম ঠিক কথাটাই শুনছো। হ্যাঁ, দুজন মিলে এখন ঢাকঢোল পিটাও। মাইক এনে দেবো, মাইক। হ্যাঁ তোরে ধরছি আমি পিলার ব্যবসায়ী হাজার কুম বেদনা আশিক পাড়াও ধরে নিয়ে আসো বান্ধারে। তুমি কাজকর্ম করতে পারো না, টাকা ধার করতে পারো না, তাহলে গহনাটা কিনবা কি দিয়া? এক কাজ করি, আমি কিছু নকল গহনা নিয়ে আসি, মানে ইমিটেশন চালাই পারবেন না? তোলা ভাই, এটার আমি চিনছি। মিষ্টি মিষ্টি কত করে টাকা নিছস না, তোর কারণে আমি জেল খাচ্ছি। বদমাইশের বাচ্চা বদমাইশ, তুই স্বীকার কর কত মানুষের পথে বসেছ, কত টাকা মেরে দিছ, স্বীকার কর, স্বীকার কর। আশা কথা কবি আমি কান ধরে কইতেছি ভাই, আমি প্রতারণার ব্যবসা করি ভাই। আমি আর আমার ভাইরা মিলে প্রতারণার ব্যবসা করি, সিটারি বাটপারি করি, ঠিক আছে ভাই, কিন্তু ছোট ছোট বাটপারি করি ভাই। যার সামান্য টাকা, এটা দিয়ে কোন রকম আমাদের দিন চলে যায় ভাই। যার দিন চলে আর আমরা রাস্তায় পড়ে যাই। আমি কত কষ্ট করছি, টাকার লেগে কত কষ্ট করছি, রিক্সা চালাইছি। আরে ভাই আমি কত কষ্ট। ভাই 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 ক্ষমা করে দেন ভাই। জসিমরা বন্ধে ভাই চুপচাপ খারাপ থাকবি, কোনো জবান নাই ভাই। জবান বন্ধু আমার কথা কবি নাক ভোতা করে ফেলাম। ভাই ফোনটা দেন তো, আপনার পিছনে, আপনার পিছনে। এই যে টাকা পাবে না ভাই, আমার বউ বিধবা হয়ে যাবে ভাই, বাচ্চাগুলো এতিম হয়ে যাবে ভাই। চলবে, ভিডিও চলবে, ভিডিও চলবে। হ্যালো জসিম ভাই, এই যে রফিকুল্লাহ ভাই ওই জমি দালালে ধরে ফেলাইছে, আপনি তাড়াতাড়ি আসেন। আইতে গো, আইতে গো, আইতে গো। হ্যাঁ হ্যাঁ, কি? আচ্ছা ঠিক আছে, জসিম ভাই বলছে সবাই মিলে ওরে বানামু, তারপর সে আইসা তার রাখবি। ওরে আজকে আমি মেরে ফেলাম। ভাই ছেড়ে দেন ভাই, মাফ করে দেন ভাই, আমাকে ক্ষমা করে দেন ভাই। মাইরা ফেলাম, তোরে ক্ষমা করে দিব ভাই। এত কথা না করে বান দেন, বান করে ওরে বান গাছল লবে, বান গাছল লবে। আমি জানি জামাই প্রথম বাড়িতে এলে কিছু দেওয়া লাগে, এলেই তো লয়ে আইছি। আব্বা এটা তো সবাই দেয়, আর আমি শ্বশুর বাড়িতে আইছি, আপনি দিবেন। আমার যে কত ভালো লাগতেছে, কি যে আনন্দ লাগতেছে আব্বা। আপনাকে অসংখ্য ধন্যবাদ তালুই সাহেব, বেড়াতে এসে আপনার সাথে দেখা হয়ে গেল। আমার জন্য নিশ্চয়ই একটা গিফট আনছেন। এই দেখি তো তুমি কি নিয়ে আইছো, আমি নিজেও দেখলাম না কি আনছো, দাও তো আমি দেখি। আব্বা দেন 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 দেন, দিয়ে দেন। আব্বা তাড়াতাড়ি দাও তো, দেখতেছো না পুরস্কার পাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমাকে দিয়ে কিন্তু শুরু করতে পারেন, আমি আপনার জামাইয়ের বড় ভাই। এটা কেমন কথা? মাসুদ হইতেছে এই বাড়ির জামাই। ফুপা তুমি আগে মাসুদ রে দাও। হ্যাঁ ফারজান একদম ঠিক কথা কইছে, আগে মাছ উদ্রে দিব। জান এই যে এই লোক কিরে, এটা কি সেন্টু কিনলি? আব্বা এটা কি দিলে? গেঞ্জি? আরে কেয়া তোর তো গেঞ্জি চিনি না।
আব্বা হায় আব্বা আপনি গেঞ্জি দিলেন? হ্যাঁ, আমি আপনার একমাত্র জামাই, আপনি এই উপহার দিয়ে আমার অপমান করতেছেন আব্বা। আব্বা তুমি এটা কি দিছো? হ্যাঁ, সেন্টু গেঞ্জি। আম্মা তুমি আব্বারে কিছু কও না কেন? তালুই সাহেব, আমাকে কি দিবেন? আমি শিওর যে আপনি আমার জন্য তো সেন্টু গেঞ্জি আনেন নাই, একটা শার্ট তো আনছেন না? বাবারে, আমি 2 নাম্বার বিচার করতে পারি না। আমি তেল আর জল মিক্স করতে পারি না, আলাদা আলাদাই রাখি এটা, বুঝছো না? শোনো, আমি যা করি 1 নাম্বার বিচার করি, 2 নাম্বার না। তোমার লেগা এই যে গেঞ্জি লিয়েছি না। আমারও সেন্টু গেঞ্জি দিলেন তালুই সাহেব। রুকাইয়া, আমারে কিন্তু অপমান করা হইতাছে। আমি এই উপহার মানি না। আমিও মানি না। আমার ছোট ভাইরা আপনার শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়ে অপমান করতেছেন। হ্যাঁ, চুপ, একদম চুপ, তুমি কোনো কথা কইবা না। হ্যাঁ তুমি চুপ থাকো। আমার ছোট ভাইয়ের অপমান করলে কি আমি চুপ করে দাঁড়ায় থাকবো? হ্যাঁ, আমিও মানি না। এই তোমার আক্কেল নাই? তুমি জানো না জামাইরে কি দিতে হয়? না জানলে তো আমারে জিগাইবা। জিগানোর কি আছে? গেঞ্জি সবসময় পরবো, আলু বাতাস লাগবো, এই হিসাব করি তো আমি লইছি এটা। আব্বা, এই হিসাব করলে তো চলবো না, আপনার হিসাব মতো চলা যাইবো না আব্বা। এই উপহার আমি মানি না। আমারও যদি দিতে হয় নিম্নে কমপ্লিট সুর দিতেই আব্বা, এটাই আমার শেষ কথা। আর আমি আপনার জামাইয়ের বড় ভাই, আমার আগে দিয়ে। কমপ্লিটের নাম শুনছি, দেখছিও, কিন্তু আমি কখনো পড়ি নাই। কেমন দাম হইতে পারে? আমিও জানি না, এত কিছু জানতে চাই না। আমি উপহার চাই, এটা আমার শেষ কথা। আমি জানি কমপ্লিট স্যুট কমপক্ষে 20,000 টাকা। তালুই সাহেব, আমি কিন্তু আপনার জামাইয়ের বড় ভাই, আমারও দিতে হবে। মাইজা ভাই, এটা অপমান। এই উপহার আমি নিব না। রাখেন আপনার উপহার। মাইজা ভাই চলো। দাঁড়া 1 মিনিট। তালুই সাহেব, বড়ই হতাশ হইলাম। চল চলো। আপা এখানে বসে থাকা দরকার নেই, চলো। এখন কেমন হয়েছে? আগে তো শার্ট প্যান্ট দিয়া সারতে পারতা, অল্প টাকায় হয়ে যেত। এখন দাও 40,000 টাকা দিয়া কমপ্লিট দাও। রুকের মা, আমার বুকটা ব্যথা করতেছে কে লিগে? হ্যাঁ, মাইয়া বিয়া দিয়ে দিয়ে বিপদে পড়ে গেলাম গা। আমি কি বাঁচবো না? কমপ্লিটটা দিয়া তারপরে মরো, না দিয়া মরলে না শান্তি হইব না। কি মুসিবতে পড়লাম আমি? হ্যাঁ আল্লাহ রে, আমি কি করি? 40,000 টাকা। হ্যাঁ, তোর কারণে আমি ঘর জামাই ছাড়াইছি। কারণে হচ্ছে কি, আমার বউ আমারে 1 প্রকার ডিভোর্স দেওয়ার উপক্রম হয়েছে। তোর কারণে আমি ভ্যান চালাইছি। তোর কারণে আমার বউ আমারে ছেড়ে কি কইলা? আঙ্গুরি চলে গেছে? আঙ্গুরি না তোমার ভালোবাসতো নাকি আরেকবারের লগে প্রেম আছিল? এক্সকিউজ মি দুলা ভাই, আপনি কি ধরনের কথা বলেন? আপনি আঙ্গুরির চরিত্রের উপর কি লেপন করতেছেন? আঙ্গুরির চরিত্র ফুলের মতো পবিত্র। এই আঙ্গুরির চরিত্র নিয়ে যদি প্যাঁচ লাগায় থাকেন, তাহলে আপনি একজন আছেন কি কৌতুকে বেল্টের পেটে দিয়ে আপনারা ফালতু কথা একদম কেন কইতেছেন আপনি বলেন তো? তাই আঙ্গুরিরে গহনা দেওয়ার কথা দেশ নাই কে তুই? আঙ্গুরিরে গহনা দেওয়ার কথা উঠাইছে কি ওই যে জল্লা মামায় জল্লায় ওই কুটনার ঘরে কুটনা করছে কি, আঙ্গু বাইতে গেছিল বেড়াইতে, বেড়াইতে যে খাইতে গিয়ে হঠাৎ করে উঠেছে যে আঙ্গুরির এই যে কান খালি কিনলে নাক খালি কিনলে কেমনটা লাগে। আরে বাবারে, হেতু উল্টা পাল্টা কথা উঠাই নাই। আঙ্গুরিরে তো গহনা দেওয়া দরকার ছিল। আমি দিছি না? আমি দিছি না? আপনি কি দিচ্ছেন? আমি গহনা দিছি আমি না। তো যতদূর শুনছি আপনি খাইতে পান নাই। আরে দূর, আপনি কেমনে গহনা দেন? আমি নাকফুল দিছি 100 টাকা দিয়ে। আপনি 100 টাকার নাকফুল দিচ্ছেন কবে, কোন আমলে দিচ্ছেন? আরে তখন সোনা সস্তা ছিল। ইয়েস, যে আমলে আরব দেশের মানুষ খুরমা খেজুর বিক্রি করে জীবন ধারণ করতো, 100 টাকা ভরি ছিল না? হ্যাঁ। ইয়েস, এখন ভরি কত জানেন? 1.5 লাখ টাকার উপরে। এই 1.5 লাখ টাকার ভরির সময় আইসা এখন গহনা দেওয়ার কথাগুলো হবে? বিশ্বাস করেন ভাই, তুই যে আমার ঘর জামাই ছাড়া করাইছ, তোর কারণে যে এই অবস্থা হয়েছে, এখন তুই যেভাবে হোক আমার টাকা ফেরত দিবি। ওই টাকা আমি গহনা দেবো। ভাই মাফ করে দেন ভাই। আমি একটা কথা সত্যি করে কইতেছি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই।
তুই টাকা দিবি না? টাকা দিবি না? তুই জানোস তো তোর আমি কি করুম ক ওই আমি কি করুম ক? আমি কারণ বাজারে তোরে নিয়া গরু মনে কইরা কাটাইয়া তোর কলজা গুড়দা ফ্যাপসা একদম পার্ট বাই পার্ট আমি বেচুম, তুই জানোস না? জোরে বইটা কারণ বাজারে বেচলে কম টাকা পাবি। এক জোড়া কিডনির দাম 3 লাখ, কারণ বাজারে কেজি কত বিক্রি হইব? পোকার মতো কথা কইবে না জসি। কোন জায়গায় ভালো হইলে ভালো পড়তা পামো, ভালো টাকা পামো, আপনি ভালো বোঝেন। কথা কো, জানালে কথা একেবারে কিডনি 3 লাখ, লিভার 2 লাখ, এটা বেচলে 5 লাখ হয়ে গেছে। আর কি দরকার? বাকি ভালাই দিমু টাকা। আমার বউ বাচ্চা আছে ভাই, তোর বউ আমার যদি মারতে মারতে মারা ফেলেন ভাই, তাহলে বউ বাচ্চার কি হবে? আমার বউ তো বিধবা হবে ভাই, আমার বাচ্চা হবে। আর বউ বিধবা হইলে আমি গোপনে বিয়ে করুম। যা, এটা আপনি কি ধরনের কথা বলেন? গোপনে ভাই তোর বউ যদি বিধবা হয়ে থাকে, তোর বাচ্চা সুন্দর একটা বাপ পাবো। আমি ওর মতো সুন্দর দেখে একটা পাত্র তোর বউর লগে সেট করে দেবো। বাট তোর মরণ কনফার্ম। তুই টাকা দিবি কিনা কর। এই জসি ভাই, কি শুরু করছো? আমার দোকানের সামনে এসব গ্যাঞ্জাম চলবো না, ঠিক আছে? এসব গ্যাঞ্জাম হলে আমার দোকানে বেচা কেনা সমস্যা হইব। জি ভাবি, এক্সক্লুসিভ ভাবে কিছু মনে করবেন না। আপনাদের দোকানের যে অবস্থা, সারাদিন 20 টাকার চা ছিল না, সেই খবর নিছি। এই সমস্ত যদি বিচার আচার যদি দেখে মানুষ, তাহলে পরে দেউরে এসে হইলো 2 কাপ চা খাবো, একটা চাম্পা কলা খাইবো। এটা মনে রাখবেন, আপনাদের ভালোর জন্য এগুলো এখানে আয়োজন করা হয়। আর তোরে কইতাছি, তুই কত বড় নিমু খারাম, তুই আমার কর্মচারী ছিলি, প্রতিবাদ করে বল ভাবি যা করতেছে এখানে ঠিক করতেছে। আমি এখন আপনার কর্মচারী না। আপনার সাথে কাজ করতে গিয়া আমার জীবন যে সমস্যা হইব এটা জানলে আমি আপনার চাকরি করতাম না। আমি এখন বেদনাপার কর্মচারী, তার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। শাট আপ! দেখে গেছো না, ছিলে ছুটে গেছে, অনেক কথা শিখছো। নিমো খারাপ, পল্টিবাজ, রেকর্ড করতেছ তুই। জি ভাই, সুন্দর করে রেকর্ড কর। ওকে। এই সমস্ত বেঈমানদের আমরা তুলে ধরবো, অসুবিধা নাই। দুলাভাই দেখুন কত বড় পল্টিবাজ আছে, এটার বিচার পরে করুন। দুলাভাই মনে রাখবেন, বেঈমানদের কোন স্থান আমার এখানে নাই। আর তোর, তুই গরিব আসিফ কই, এটা তো দাবি করি। এই গরিব তোর আমি গিফট করুম। তুই রেকর্ড ঠিক মতন করছাস? আমার হাতে গড়ি নাই বাবারে, আমার দিকে চাও আগে, হাত দিকে পরে চাই। গড়ি আমার দরকার। ওর বান্ধন ঠিকঠাক মতো করে খোলেন। আচ্ছা ভালো কথা দুলাভাই, ওই যে পিলারের দালাল ওরে পাইছেন? পামু কান ধরছি, এখন মাথা আইব, কোনো সমস্যা নাই। এরে বাইন্দে নিয়ে যাই, এরে নিয়ে যায়। এই জি ভাই, তোর ভাইরারে হাজির করবি, তারপর বিচার। তারপর যদি তোর বিচারের পরে জি ভাই, শাস্তি কমে সেটা পরের বিষয়। তোর ভাইরার আগে হাজির করবি বদমাইশ। জি ভাই জান, এটা খুব সুন্দর আরে কথা ভাই, বলেছেন ভাই। আমি তো উদ্দেশ্য করে একটা কথা বলতেছি। বলেন। রেকর্ড কি ঠিক ছিল? হ্যাঁ ঠিক ছিল। আবার তুই বলবি নিশ্চয়ই চায়না মোবাইল ছিল, আমার চার্জ কম। একটা বাড়িও কিন্তু কম পড়বে না। রেকর্ড আবার এদিকে নিয়ে এক কুইক রোল 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 চলছে চলছে। এই ধর, 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 আমার দিকে ধর। বাড়ান। আমরা বড় ভাইরাকে ধরেছি, ছোট ভাইরাকে ধরতে কিছুক্ষণের মধ্যে আমরা যাব। দুলাভাই বলেছেন কান টানলে নাকি মাথা আসে। যিনি দুলাভাইয়ের সঙ্গে পিলার ব্যবসা করতে গিয়ে বেইমানি করছেন। সব বিলতে হেলি তো আমার কি? এই যে হচ্ছে আপনি কান ধরছি। কান টান আর কোনটি করবি? এই বান্ধন খুলিস না। আমার না ভাই, আমি সম্মান দিব ভাই, আমার ভয়ের আমি দিয়ে দেবো ভাই। ভাইরারে আগে হাজির কর। জি ভাই, তোর বাইরে হাজির কর। জি ভাই, তাহলে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন। ভিডিও কাট পরে আবার রেকর্ড করে লাগবে। এদিকে যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। জান পাখি, তোমার জন্য আমি আইফোন নিয়ে এসেছি। আমিও আইফোন নিতে চলে এসেছি। তুমি কে? কে তুমি? আমাকে চিনতে পারলে না? আমি তো ফুলকির বান্ধবী। তুমি এখানে কেন? ফুলকি কোথায়? এখানে তো ফুলকির আসার কথা। হ্যাঁ, সে কোথায়? তাকে তো আমি চিনি, তোমাকে তো চিনি না। তাকে আমি ভিডিওতে দেখেছি বহুবার। আমি কি বলেছি আমি ফুলকি? হ্যাঁ, ফুলকির এখানে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আসতে পারে নাই। তো ওর সিমটা তো আমার কাছে দিয়ে গেছে, আপনাকে বলছিলাম না? সবই তো ঠিক আছে, কিন্তু কোথায় যেন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি, একটা গোলমাল আছে। সন্দেহ তো আমারও হচ্ছে। আপনার যে চেহারা, আবার নাম দিয়েছেন সালমান খান তৈয়ব। ফুলকি কি জানে যে আপনারা তো বয়স দেখে তো 50+ মনে হচ্ছে, কিন্তু ভাব নিচ্ছেন 21+। না না, এত কম না, 35 ভাবতে পারো। এই দেখো, বিষয়টা হচ্ছে যে সেই জন্যই তো আমি
ফুলকির জন্য আইফোন নিয়ে আসছি, যদি তার মন গলাতে পারি, বয়সটা লুকাতে পারি, বুঝেছো? মনে হয় না কাজ হবে। তবে আপনি চাইলে ফোনটা আমাকে দিতে পারেন, আমি ওকে দিয়ে দিব। কিন্তু তার আগে আপনার একটা ছবি তুলতে হবে ফুলকিকে দেখানোর জন্য। দাঁড়াও 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 দাঁড়াও, ছবি যখন তুলবা একটু ঠিক হয়ে নেই, তুলতে পারো। শোনো, তুমি যদি তাকে ম্যানেজ করতে পারো তাহলে তোমারও আমি একটা আইফোন লেটেস্ট প্রো ম্যাক্স গিফট করব। সত্যি? আপনার ফোন নাম্বার দরকার নাই, তবে আমার মনে হয় আইফোন দিয়েও ফুলকির মন গলাতে পারবেন না। তখন কি করবেন? ফেরত নিয়ে নিব। ফাও নাকি? হ্যাঁ, আমার পাওয়ার সম্পর্কে তো ধারণা নাই। আমি ভালোর ভালো, মন্দের এক শেষ, তাই না? থাক, আর বলতে হবে না। এখন মন চাইলে ফোনটা আমাকে দেন, ফুলকি যখন আসবে তখন আমি ওকে জানাবো যে আপনার সাথে আমার দেখা হয়েছিল। ঠিক আছে, নাও, তোমার আমি বিশ্বাস করলাম। ফোনটা আমার জানেমানকে দিয়ে দিও, আর বলো তোমার জানেমান পাঠিয়েছে আইফোন প্রো ম্যাক্স। সালমান খান তৈয়ব, তোমাকে এখন এই মেয়েটারে ফলো করতে হবে। এই মেয়েটারে ফলো করলে জানতে পারবা যে ফুলকির বাড়ি কোনটা। মাথা ঘুরে গে, মাথা ঘুরে থামে না খেলতে গা। ওই মাথা কি পানি দিতেছ না? এই মাথায় পানি দে না, তাহলে কি আগুন দিতাছি? হ্যাঁ, মনে তো আগুনই ডালতাছ, পানি ডাললে মাথা ঠান্ডা না গেলে গে। আম্মা, মাথা ঠান্ডা হবে যখন শুনবে যে দুলাভাই কিছু নিবে না, তখন দেখবা এমনিতেই মাথা ঠান্ডা হয়ে যাবে। এই মায়েদের আনতে যাইতে কত, এটাই কথাগুলি আমার দিলে খুব করে উঠে, যেটা হইব না এটা খুঁয়ে কোনো লাভ আছে? তুমি জানোই যখন হইব না, তাহলে আদারা শরীর খারাপ করার কি দরকার? মা রুকাইয়া তুই আইসস, তোর অপেক্ষা ছিলাম রে মা। এই তুমি না অসুস্থ, এত কথা কও কেন? আমার কথা বলতে দাও। আমার জায়গায় যদি তুমি থাকতে বউ, তাইলে বুঝতাম আমি কি লেগে তো কথা কই। মা গো, জামের মাথা থেকে কি কমপ্লিটের বুটটা ছাড়াইতে পারছস? না আব্বা, এবার না বায়না আরো বেশি ধরছে। এবার নাকি কমপ্লিটের সাথে সানগ্লাসও দিতে হইব। শুধু তাই না, এর ছোট বাইরেও দেওয়া লাগবো। মারছে, আমি মরে গেছি, একের মরে গেছি। মা গো, আর কোনো কথা কইস না, তাহলে ডিমান্ড বাড়বো। জামাইটা গিয়ে কইস জামাইটা কমপ্লিট দেবো, কিন্তু সানগ্লাস যেটা এইটা আমি দিব না। ভালো করে বুঝে কবি আমগো এলাকার রাস্তাঘাট খারাপ, আরতে পারবো না সানগ্লাস চোখ দিয়া উষ্টা দিব। ঠিক আছে আব্বা, আমি তাহলে নয় বুঝাই কইলাম, তুমি কমপ্লিটের ব্যবস্থা করো। তুমি জানো তুমি যদি না দাও আমারে কি কইছে? কি বলছে আপা? আমারে কইছে তোদের বাড়িতে আর আসতে দিব না, এমনকি তোদের সাথে যোগাযোগ রাখতে দিব না। এইটা তো মাসুদের কথাটা গো মা, মাসুদ রেখে বুদ্ধি দিছে। আচ্ছা, মাসুদ রেখে বুদ্ধি দিছে, তোমার মাথায় এইটা কেন আসলো? ফারজানা কোনো পেজগি লাগা নেই তো? কি বলো আব্বা, ফারজানা আপা তো তাদের বকছে। ফারজানা আপা বলছে তোমরা বাড়িতে বেড়াতে এসে কি শুরু করছো, কিন্তু তার কথা কেউ শোনে না। তাহলে তো এই মেয়েরে দোষ দেয় কোনো লাভ নাই। তোরা তো আমার বাড়ি বেড়াইতে আইস নাই, আইসিস আমাদের সর্বশান্ত করতে। তাহলে তুমি না করে দাও। এই মেয়া, তোর না কথা কইতে না করছি? তুই কথা কইলে আমার দিলের মধ্যে খচত করে উঠে। তোর কথা আমি শুনি, আর আমার মেয়েটা কষ্ট করুক। কষ্ট করবে কেন? তা তোমার মেয়ে সুখ চাইলে কি তুমি দিবা না? আব্বা, টাকা নিয়ে কি তুমি কবরে যাবা? এই যে চুপ কর। হংস, তোমার এই মেয়ে কি কয়? হ্যাঁ, এই মেয়ের বিয়ে দিলে তো জামাই প্রাইভেট কার চাইব। যোগ্য হইলে তো দিতেই হইব, দিবা না? এই চুপ কর তুই। রুকাইয়া, জামাইরে গিয়ে ক জামাইর সব আবদার আমি মেনে নিছি। এই দিলেরা খারাপ হইছো কে? পানি ডালো। মাথাটা ঠান্ডা করতো, চুপচাপ থাকো তো। এক পাও যদি কেউ হাত থেকে লড়সড় করছে,
তাইলে পরে হাত না পাও কাইটা হাতে ধরাই দেবো, নেহারি বানায় খাবি তোরা। আমগো বাচ্চাটারির অভ্যাস আছে, আমার টাকা মেরে দিছস, এই শার্ট তুই আমার টাকায় কিনছস, প্যান্ট তুই আমার টাকায় কিনছস, মন্ডাই কইতেছে শার্ট খুলে নেই, প্যান্ট খুলে নেই, বদমাইশ। দুলা ভাই এদের জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে গা। এদেরকে আমি ছাড়তে পারবো না। হারাদন জি ভাই, ভিডিও চলবে রানিং অবস্থার মধ্যে। একটা সুতো ভিডিও খালি থাকবে না, ভরপুর ভিডিও থাকবে, ভাইরাল করে দিতে হবে, এছাড়া আর কোনো প্রমাণ নাই আমার হাতে। ভাইরা আমি যে জায়গায় হারা যাবো কেমনে? ভাই রে, জানের মায়া বলে একটা কথা আছে রে ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই, কিছু মনে করে না। তুমি তো জানো না ভাই, এরা দুইজন আমার উপর জানের হুমকি দিছে। তোমারে যদি আজকে কায়দা করে ধরে না দিতাম তাহলে তো আমাদের মাইরা ফেলতো। এর লাগে তুমি আমার লাগে গাদ্দারি করবা, ও কাছে ধরে দিবা আমারে? ওরে ভয়রা রে, গাদ্দারি না করার কাছে উপায় আছে। আমার উপর জানের হুমকি পড়ছে, মাইরা ফেলাবে, তাহলে কি আছে তোমার উপায় আছে তোমারে না করে দিয়া? শাট আপ, ভাই বন্ধু ছবির নাটক করবি না এখানে, তখন চিনছি। টাকা কই লুকায় রাখছস? টাকা দে, টাকাতে কইতাছি দিয়ে দেবো, টাকা দেব না। দিয়ে দেবো ভাই। এক্সকিউজ মি, বাইরের গোষ্ঠীরা, আপনাদের অনেকক্ষণ খেয়াল করে দেখলাম আপনারা বাংলা ছবির একটা গল্প এখানে নিয়ে আইছেন। এই চোরের গোষ্ঠীরা, তোরা যদি এখন টাকা ঠিকঠাক মতো করে আঙ্গ বুঝায় না দেস, তোরা কি মনে করছো তখন থানায় দিমু, হ্যার পরে তোরা কোর্টে যাবি, হ্যার পরে রায় হবো, তোরা জেল পার্টি করবি, আমরা হে অপেক্ষা করো ভাই। আমি আর দুলাভাই তখন দুজনের কাছে লটকা রাখুন, মাইরা যখন লটকা রাখুন না 3 দিন পরে এমনি পচবো আর শকুনি টুকরা টুকরা খাইবো, তোরা বুঝতে পারছিস না? আবার বাইরা করতেছে, তোমরা কেমন বাইরা? তোর বাইরা রে, তোরা তোর রে, তোর গোষ্ঠী কাঙ্কা